গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজ সকালে মোটামুটি 6:30 নাগাদ ঘুম ভাঙলো। ঘুম ভেঙে উঠে দেখি আকাশ পরিষ্কার, একটু একটু মেঘ আছে কিন্তু পরিষ্কার মোটামুটি। তো একটুও দেরি না করে আমি আর হৃদয় জাস্ট 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম একটু পায়ে পায়ে হাঁটতে। এখনও এখানে জনপ্রাণী ওঠেনি, চারপাশ ভীষণ ফাঁকা, নিস্তব্ধ। মা বাবাও ওঠেনি ইনফ্যাক্ট। তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম, দেখি একটু হাঁটাহাঁটি করি। একটু পর হলেই এই রাস্তাটা দিয়ে গাড়ি চলতে শুরু করে দেবে। চারপাশটা ফাঁকা দেখুন। ওইদিকে আমাদের কটেজটা, ওইখানে। এই রাস্তাটা ধরে আমরা পায়ে পায়ে হাঁটছি। সামনে আরও এদিক ওদিকে অনেক কটেজ আছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। অনেকে এসে হোটেলে থাকেন, বেশিরভাগই এসে হোটেলে থাকেন, কিন্তু এই যে একটা হোমলি অ্যাটমসফিয়ার। ইভেন আমাদের কেয়ারটেকার বলেছে যে আপনারা যদি চান আমি বাজার থেকে জোগাড়, কালকে এত বৃষ্টি হচ্ছিল ইনফ্যাক্ট সবাই বলছিল খিচুড়ি খাবো, তো ও বলেছে যদি আমরা চাই ও বাজার থেকে সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে এসে আমাদের খিচুড়ি অবধি বানিয়ে দিতে পারে। এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, এই রাস্তাটা ধরে যদি সোজা নিচে নেমে যান না, তাহলে পেহেলগামের বাজার অঞ্চলটা। আর এই সোজা গেলে বাইশ্বরান চন্দনবাড়ি, এখান থেকে কাছে বাইশ্বরান চন্দনবাড়ি। দেখুন এই বোর্ডটাতে লেখা আছে বৈশরণ 5 কিলোমিটার, চন্দনবাড়ি 16 কিলোমিটার। আজকে আকাশ পরিষ্কার থাকলে আমাদের এগুলোতে আজকে যাওয়ার কথা। যদিও শুনছিলাম বাইশ্বরানে যেখানে ওই ম্যাসাকারটা হয়েছিল সেখানে যেতে দিচ্ছে না। দেখা যাক, যেখানে যাওয়ার যাব। আমাদের ইনফ্যাক্ট মানে আমার আর হৃদয়ের এখানে এসে যদি কিছু নাও সাইট সিইং হয় তাতেও কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট এরকম পায়ে পায়ে ঘুরতেই ভালোবাসি। এই যে সোজা রাস্তা ধরে চলে যাচ্ছে, এটা ধরে ঘুরবো, আর কি চাই। খুব ভালো লাগে বলো হৃদয় এরকম হাঁটতে সকালবেলা? কলকাতাতেও আমরা আজকাল সকালে একটু একটু বেরোচ্ছি -2। বাহ, আমরা কলকাতাতেও মাঝে মাঝে সকালবেলা একটু বেরোই, কিন্তু অতটা স্ট্রেস ফ্রি ভাবে, এতটা আরাম করে, আর সর্বোপরি প্রকৃতিটা, এইভাবে তো হাঁটি না। এগোনো যাক তাহলে, একটা গাড়ি আসছে। ওই উপরের রাস্তাটা ধরে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে মেন রোডে পৌঁছালাম। মেন রোডটা কিন্তু হার্ডলি 300 মিটার, যেখানে আছি সেখান থেকে মেন রাস্তাটা 300 মিটার ওরকম। একটাও দোকান খোলেনি। এই দোকানগুলো না খুব সুন্দর। আমরা যখন আসছিলাম আমার এক রিলেটিভ বলেছিল যে তোমাদের যদি কিছু কেনাকাটা করার থাকে না তাহলে পেহেলগাম থেকে কিনো। কালকে যখন আমরা আসছিলাম তখন তো বৃষ্টি পড়ছিল, কিন্তু এই দোকানগুলো খোলা ছিল। দেখলাম খুব ভালো কালেকশনস অ্যান্ড ভালো লাইট জ্বলছে, খুব মানে দেখে একটা খুব কিনবো কিনবো ভাব আসছে। আজকে সময় পেলে একবার এই দোকানগুলো এক্সপ্লোর করব। কিন্তু এমনি রাস্তাটা ধরে হেঁটে যেতেই কি ভালো লাগছে। এই রাস্তাটাই একটু বাদে একদম জ্যাম জট এসব ভর্তি হয়ে যাবে। আজকে আকাশ বেশ ক্লিয়ার, সূর্য উঠেছে, বৃষ্টিও থেমেছে। তো কালকে যে মন খারাপটা নিয়ে আমরা পেহেলগাম ঢুকেছিলাম সেটাও বেশ কেটে গেছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব একটু সাইট সিইংয়ে। আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এইগুলো এবিসি পয়েন্ট। যেটা আমরা বাইসারানেও যেতে চেয়েছিলাম, কিন্তু বাইসারান এখন বন্ধ আছে, এখন যেতে দিচ্ছে না ওখানে। তো এই 3টে পয়েন্ট কভার করে আমরা আবার এখানে ফিরে আসব। তো বেরোনো যাক। রেডি হয়ে গেছে, মা দারুণ একটা সাজ দিয়েছে আজকে। চলো। নিজেদের গাড়িটা নিয়ে পেহেলগাম সাইট সিইংয়ে যেতে দেবে না, সেজন্য এখান থেকে আরেকটা গাড়ি নিতে হলো, এই সুইফট ডিজায়ারটা। এটা চড়ে আমরা সাইট সিইংগুলো করব। আচ্ছা, এখানে একটা ছোট্ট এডিট।
সেটা হচ্ছে চন্দনবাড়িও বন্ধ আছে, চন্দনবাড়ি আমরা যেতে পারবো না। তো আমরা এখন আরু ভ্যালি অ্যান্ড বেতাব ভ্যালি যাব। আমরা যে গাড়িটা করে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় 1 ঘন্টা করে টাইম দেয়। আরু ভ্যালিতে 1 ঘন্টা এবং বেতাব ভ্যালিতেও 1 ঘন্টা। তো 1 ঘন্টার বেশি যদি থাকি তাহলে এক্সট্রা চার্জ লাগবে। আর এই দুটো পয়েন্টের জন্য আমাদের থেকে 1950 টাকা নিচ্ছে, যেটা এখানকার রেট অ্যাকচুয়ালি। তো এখন হিডিং টুয়ার্ডস আরু ভ্যালি। আরু ভ্যালি পহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে। কাশ্মীরে সাইট সিইং করতে ভীষণ ভালো লাগছে। তার একটা বড় কারণ হচ্ছে এখানকার রাস্তাগুলো এত সুন্দর, কোনো এবড়ো খেবড়ো কিচ্ছু নেই, একদম সোজা রাস্তা, প্লেন, ভীষণ ভালো লাগছে। আর চারপাশে প্রকৃতি একদম দুহাত ভরে সাজিয়ে রেখেছে। আমরা আরু ভ্যালিতে এসে পৌঁছলাম। এখানে বেশ কিছুটা দূরে গাড়ি থেকে নামতে হবে, তারপর একটা গেটে টিকিট কাটতে হবে। প্রায় জনপ্রতি 25 টাকা করে টিকিট নিল। তারপর বেশ কিছু দোকানপাট, ড্রাই ফ্রুটসের দোকান, এসব পেরিয়ে পায়ে হাঁটা কিছুটা রাস্তা পেরিয়ে আমরা মেন আরু ভ্যালি যেটা, সেখানে পৌঁছলাম। আরু ভ্যালি যেন কাশ্মীরের এক অপরূপ সৌন্দর্যেরই প্রতিমূর্তি। চারপাশটা সবুজে ঢাকা এক সুন্দর গালিচা, ওপরে পাহাড়, নিচে এমন সুন্দর একটা ভ্যালি, চারদিকে সবুজ। সত্যিই মনে হচ্ছে যেন স্বর্গে এসেছি। এমন একটা ট্যুরের জন্যই তো এতদিন ওয়েট করা। সত্যি আমাদের অপেক্ষা যেন সার্থক। আরু ভ্যালি হয়ে গেল আমাদের ঘোরা। 1 ঘন্টা আমাদের টাইম দিয়েছিল আরু ভ্যালি ঘুরতে, 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। এবার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালি। আরু ভ্যালি থেকে বেতাব ভ্যালি পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 20 থেকে 25 মিনিট। এখানেও গিয়ে আগে কার পার্কিং করলাম, তারপর কার পার্কিং করে একটা গেট পেরিয়ে সেখানেও টিকিট কাটতে হলো, তারপর ভেতরে ঢুকতে হলো। এখানে টিকিট প্রাইস নিয়েছে জনপ্রতি 100 টাকা করে। টিকিট কেটে ভেতরে ঢুকে এই চারপাশটা দেখে সত্যি মন ভরে গেল। এই জায়গাটা এরকম পায়ে হেঁটে হেঁটে অনেকটা একটা বিস্তীর্ণ এলাকা। এখানেও আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছে, কিন্তু মনে হয় না 1 ঘন্টা টাইমের মধ্যে সবটা ঘোরা হবে বলে। বেতাব ভ্যালি কাশ্মীরের অনিন্দ সুন্দর এক উপত্যকা। পেহেলগাম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা লিডার নদী, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। অনেকেই হয়তো জানেন না এই উপত্যকার আসল নাম ছিল হাজান ভ্যালি, কিন্তু 1983 সালে সানি দেওল আর অমৃতা সিং এর ব্লকবাস্টার সিনেমা বেতাবের শুটিং হওয়ার পর পর্যটকদের কাছে এটি বেতাব ভ্যালি নামেই পরিচিতি পায়। এখানে দাঁড়ালে আপনার মনে হবে কোনো ছবির ফ্রেমের ভেতর আছে। দিগন্ত বিস্তৃত সবুজ তৃণভূমি বা মিডো, আর তার পাশেই পাইন ও দেওদার গাছের ঘন জঙ্গল। ওপর থেকে যখন পাহাড়ি খাঁজ বেয়ে মেঘ নেমে আসে, তখন পুরো উপত্যকা এক মায়াবী রূপ নেয়। আরু ভ্যালি আর বেতাব ভ্যালি সাইট সিইং করে আবার আমরা আমাদের কটেজে ফিরে এলাম।
এই যে আমাদের কটেজ। এখন ভীষণ রোদ উঠেছে, একদম ঝলমল করছে পেহেলগাম। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এই প্রপার্টিটা বুক করা সত্যিই সার্থক। আমরা কালকে এত মন খারাপ হচ্ছিল যে রোদ উঠবে কি উঠবে না, বাট একদম খুব ভালো লাগছে। এখন একটু বেরোবো, এই লাঞ্চ করতে বেরোবো। এখানে তো যেমনটা বললাম, এখানে খাবারের খুব একটা ব্যবস্থা নেই, তো লাঞ্চ করতে একটু এই নিচে যাব, যেখানটা এদের রেস্টুরেন্ট দোকানপাট এইসবগুলো আছে। তো এই আর কি, ভীষণ আরামদায়ক একটা ওয়েদার। আমাদের বারান্দাটা থেকে এই রোদ ঝলমলে ওয়েদারে সামনের ভিউটা আপনাদের দেখাবো। এই যে দেখুন কি সুন্দর ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এটা আমাদের কটেজের ব্যালকনিটা, আর বাইরে থেকে ভিউটা ঠিক এরকম। পেহেলগামের বাকি যে প্রপার্টিগুলো দেখলাম না, সেগুলো এখানে আসার পথেই চোখে পড়লো, কিন্তু ওগুলো একটু বাজারের মধ্যে। তো সেদিক থেকে মনে হচ্ছে এইটা সত্যি বুক করে ভালোই করেছি। ব্যাস বিকেল বিকেল ফিরে এসে এখানে বসে থাকো আর এই ভিউটা এনজয় করো। এই ঘোড়াগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল সকালে, এক পেট ঘাস খেয়েছে। আমাদের কটেজের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে, দেখছি বেশ ভাল লাগছে দেখতে। সকালে যখন হাঁটতে হাঁটতে এসেছিলাম এই দোকানগুলো সব বন্ধ ছিল, এখন সমস্ত খুলে গেছে। আর কি সুন্দর লাগছে, ঝলমল করছে একদম পেহেলগাম। আমরা বললাম যেমন আমরা একটু লাঞ্চ করতে নেমেছি, লাঞ্চ করেই দোকানগুলোতে একটু ঢু মারবো। খুব সুন্দর, পেহেলগামের সত্যি সৌন্দর্যটা আলাদা। লাঞ্চ করার জন্য ঢুকলাম স্থানীয় একটা রেস্টুরেন্ট, দ্য ওল্ড স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট এটার নাম। আজকে ইচ্ছা হলো কিছু স্থানীয় কাশ্মীরি খাবার টেস্ট করব। বেশ ছোট্টখাট্টো একটা কোজি রেস্তোরাঁ, অ্যান্ড আমরা অর্ডার দিলাম কিছু টুকটাক কাশ্মীরি খাবার। এটা হচ্ছে তাবাক মাছ, এটা হচ্ছে মালাই তন্দুরি চিকেন, ট্রাউট ফিশ, তার সাথে কন্ডিমেন্টে দিয়েছে পেঁয়াজ আর এক গামলা দই। সাথে ছিল গরম ধোঁয়া ওঠা কাশ্মীরি ফিরনি। ফিরনি বললেও আসলে খেয়ে মনে হলো এটা কিন্তু পায়েসই। লাঞ্চের পরে হৃদয়কে আর বাবাইকে হোটেলে পাঠিয়ে দিয়েছি, আর আমি আর মা একটু ঘুরে বেড়াচ্ছি এখানে পেহেলগামে। এই লোকাল মার্কেট এক্সপ্লোর, যেটা আমরা সব জায়গায় করে থাকি। ভালোই বেশ এখানে মার্কেটটা, শ্রীনগর বা গুলমার্গের থেকে তো বেটার লাগছে। দেখি, খুব সুন্দর। মা এখানে কুশন কভার কিনছে, কাশ্মীরি কুশন কভার। नहीं ठीक से बताओ। ठीक है मैडम। नहीं 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 थोड़ा सा डिस्काउंट हाजी मान ठीक से बोला 100 में दे दो, नहीं हो दो लेंगे। কেমন কেনাকাটা করলে গো? কি কিনলে? কিনলাম ব্যাগ। জোরদার কেনাকাটা চলছে এখানে, এখন পশমিনা দেখা হচ্ছে। इसे भी हो गए 4000 4500 अच्छा 4000 पूरा स्काई भी तो चलो হৃদয় দরদাম করছে পশমিনা নিয়ে। बोल रहे हैं 1200 से ऊपर मतलब दोनों 1200 1200 আচ্ছা, আমরা মোটামুটি দুপুর 2টো নাগাদ লাঞ্চ করেছিলাম, এখন বিকেল 5টা বাজে। আমি আর মা এখনো ঘুরে যাচ্ছি। কি করছি আমরা? বিভিন্ন দোকানে ঢুকছি, যেটা ভালো লাগছে কিনছি। আসলে একটু তো ইচ্ছে করে কোথাও গেলে টুকিটাকি কিনি, কাউকে গিফট দিই। সবসময় যতটা ইচ্ছা হয় ততটা হয়তো পেরে উঠি না, কিন্তু তবু ঘুরতে কিনতে ভালোই লাগে। শুধু আমাদের মা মেয়ের না, এটা সব মা মেয়েদেরই বোধহয় ইচ্ছা। কিনতে কিনতে এতগুলো ব্যাগ হয়ে গেছে,
যে মাঝখানে বাবা আর হৃদয়ের সাথে আমাদের দেখা হয়েছিল, ওদেরকে বেচারা ব্যাগ দিয়ে আমরা হোটেলে পাঠিয়ে দিয়েছি। ওরা বললো তোমরা হোটেলে যাবে না, না হ্যাঁ যাবো, আর একটু ঘুরে নি। আফটার অল পেহেলগামে লাস্ট সন্ধে, আবার কত বছর পরে আসবো, আদেও আসবো কি না। কাল আমরা চলে যাব শ্রীনগর। কাল চলে যাব শ্রীনগর, তো আর একটু ঘুরে নিই আমরা। কটেজে ফিরে দেখি দুই কাশ্মীরি দাদা এসেছেন আমাদেরকে তাদের প্রোডাক্ট সেল করতে, এই শাল, সালোয়ার কামিজ এইসব। মা সঙ্গে সঙ্গে বসে গেছে এবং কিনছেও কিন্তু। বললাম তো यूनिवर्सिटी का तारीख हो भाई बोलो बोलो दिल खोल के बोलो दिल खोल के बोलो दिल खोल के सादाটা देखो सादाটা খুব ভালো বাজেট পারমিট सादाটা খুব ভালো क्या बोलता है दीदी नीलाम करेगा दीदी क्या बोलता है There is no Wi-Fi in the forest, but you will get a stronger connection. And into the forest, I go to lose my mind and to find my soul. সত্যি পেহেলগামের জেকেটিডিসি কটেজের রাস্তায় এই যে বোর্ডসগুলো দেওয়া আছে, এর মেসেজগুলো সত্যি অনস্বীকার্য। পেহেলগামের এই অপূর্ব সৌন্দর্য, এই নিস্তব্ধ জঙ্গল, বিকেল হয়ে গেছে, আকাশ পুরো মেঘে ঢাকা, পাখিদের ঘরে ফেরার পালা, সঙ্গে আমাদেরও। আমরা আজকে ফিরছি আমাদের কটেজে। কাশ্মীরকে কেন জান্নাত বলা হয় তা হয়তো পেহেলগামে না এলে আমরা বুঝতে পারতাম না। এবারের মতো পেহেলগামে আজকেই আমাদের শেষ রাত। কাল আমরা রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে। আবার কবে আসবো বা আদেও পেহেলগাম আর কখনো আসবো কিনা আমরা জানি না, কিন্তু এই সৌন্দর্য মনের মণিকোঠায় রয়ে যাবে। এই সৌন্দর্যকে বিদায় জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। গুড নাইট।